সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনাদের কিন্তু অপেক্ষা করে থাকা। অপেক্ষা আমাদের ভালো সময়ের জন্য করতেই হয়। আমি আপনি যাতে ভালো থাকি এবং ভালো কাজ করতে পারি, নিজের জীবনে একটা সুন্দর স্টেবিলিটি বজায় থাকে, তার জন্য কিন্তু আমরা স্বপ্ন দেখি, তার জন্যই কিন্তু আমাদের অপেক্ষা। কিন্তু এই স্বপ্ন দেখা এবং তাকে বাস্তবে রূপদান করাটা কিন্তু সহজসাধ্য নয়। সেই বাস্তবটাকে যদি আমরা মানতে পারি, অর্থাৎ আমাদের স্বপ্নটাকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের ভূমিকার উপর জোর দিতেই হবে। কি বলছে আপনার জন্মছক সেটা যেমন জানতে হবে, আর কি বলছে আপনার বাস্তু সেটাও কিন্তু জেনে নিতে হবে, এবং তার পাশাপাশি রয়েছে আপনার কি প্রতিকার দরকার। আমরা কিন্তু এই অনুষ্ঠান থেকে 360 ডিগ্রি প্রতিকারের কথা শুনে আসছি। যারা নতুন বন্ধু রয়েছেন তারা হয়তো অবাক হচ্ছেন যে রেমিডি অনেক কিছু শুনেছি, কিন্তু 360 ডিগ্রি প্রতিকারটা আবার কি। নিশ্চয়ই ব্যাখ্যা করব, এবং তার সাথে থাকবে গ্রহ নক্ষত্রের যে ভূমিকার কথা বললাম। আমরা আগের এপিসোডগুলোতে কেতু নিয়ে আলোচনা করছিলাম, এবং কেতুর যে ভূমিকা আমাদের জীবনে সেটাও জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য রিম্পা চ্যাটার্জি, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সকল দর্শকবৃন্দদের প্রণাম জানান, আমার মায়েদের প্রণাম জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম নমস্তে অস্তু ভগবান বিশ্বেশ্বরায় মহাদেবায় ত্রয়ম্বকায় ত্রিপুরান্তকায় ত্রিকাগ্নিকালায় কালাগ্নিরুদ্রায় নীলকণ্ঠায় মৃত্যুঞ্জয়ায় সর্বেশ্বরায় সদাশিবায় শ্রীমন মহাদেবায় নমঃ। প্রভুর কৃপায় সকলে ভালো থাকবেন। আজকে মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি। আজকে তো জামাই ষষ্ঠী। আমরা প্রত্যেকেই চাই যাতে আমাদের সন্তান সন্ততিরা প্রত্যেকে খুব ভালো থাকে। তো এই কেতু আমাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলে? 4th হাউসে কেতু নিয়ে আমি আগের দিন আলোচনা করছিলাম, কিন্তু আমি বিস্তারভাবে আলোচনাটা করা হয়নি, সময় শেষ হয়ে গেছিল। তো আজকে আমি আরেকটু বলে রাখি। দেখুন, কেতু হচ্ছে ডিটাচমেন্ট, একটা ড্রাই প্ল্যানেট, একটা শুকনো একটা গ্রহ, শ্যাডো প্ল্যানেট অ্যাকচুয়ালি। তো এই যে ছায়া গ্রহ আমাদের পারিবারিক জীবনে কি ধরনের এফেক্ট দেয়, কেন পারিবারিক বলছি, চতুর্থ ভাব থেকে আমরা পরিবারকে দেখি। তো এই পরিবার, পরিজন, মা, মন মানসিকতা, এই সমস্তটাই কিন্তু আসে হচ্ছে চতুর্থ ভাব থেকে দেখা হয়। এই কেতু শ্যাডো প্ল্যানেট হয়ে যখন এখানে বসে থাকে, টোটাল সুখ, শান্তি, সমৃদ্ধির যে অনুভব, সেই অনুভবটাই কিন্তু আপনি অনুভব করতে পারবেন না। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে মঙ্গল দৃষ্ট যদি আবার এই চতুর্থ ভাব হয়ে থাকে, সাপোজ হয়তো কারোর লগ্নে মঙ্গল রয়েছে, মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে চতুর্থ হাউসকে দেখছে, সেক্ষেত্রে কিন্তু সেই ড্রাইনেস গৃহ বিবাদের জায়গাও নিয়ে নেয়। অনেক কি বলবো, একটা মানে ভার্সেটাইল সাবজেক্ট এবং ডায়নামিক সাবজেক্ট হচ্ছে আমাদের এই জ্যোতিষ। এখানে আপনি কতটা ডিপে গিয়ে আলোচনা করবেন, কতটা ডিপে গিয়ে আপনি তার অ্যানালিসিস করবেন, তার উপরে কিন্তু আপনার জীবনের সমাধান লুকিয়ে আছে। শুধু 4th হাউসে কেতুকে দেখলে কিন্তু অ্যানালিসিস করলে কিন্তু এটা ভুল হবে। আর হ্যাঁ, 4th হাউসে কেতু আরেকটাও করে, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, তাদের সন্তানদের ক্ষেত্রে আপনারা দেখবেন হঠাৎ করে ইয়ার লস, একটা বছর লস হয়ে গেল। মায়েরা খেয়াল করে দেখবেন যে আপনার বাচ্চার যদি ইয়ার লস হয়ে থাকে বা কোনো কারণে তার পড়াশোনায় বিরতি চলে এলো, চতুর্থ ভাবের কেতু কিন্তু যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না পেয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার পড়াশোনার মধ্যে একটা গ্যাপ চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু সঠিক প্রতিবিধান না করলে কিন্তু অবশ্যই আপনার সময় কিন্তু বিশেষভাবে খুব খারাপের দিকে চলে যায়, বাচ্চার জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এফেক্ট দেয়। পঞ্চমে কেতু কি করে? পঞ্চমে কেতু যেটা করে সেটা হচ্ছে, প্রথম কথা, সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা দেয়। সন্তান কিছুতে আসতে চাইবে না, প্রেগনেন্সির টাইমে সমস্যা দেবে, প্রেগনেন্সি রিলেটেড সমস্যা দেবে। প্রেগনেন্সি ধরে নিন অনেক কষ্ট করে আপনার সন্তান এলো, সেই সন্তান কিন্তু যখন একটু একটু করে বড় হবে, তাকে নিয়ে কিন্তু আপনার চিন্তার অন্ত থাকবে না। দুশ্চিন্তা অবশ্যম্ভাবী, এবং সেটা আপনি 100% ধরে রাখতে পারেন। দেখুন, 100% বলছি মানে আপনাকে মেনে নিতে হবে, বা জেনে রাখুন আপনারা মায়েরা, যে যাদের ক্ষেত্রে সন্তান আসছে না বা বাচ্চা হয়েছে, প্রচন্ড পরিমাণে যন্ত্রণা, সেইখানে কিন্তু বুঝতে হবে যন্ত্রণা মানে কি, সন্তানকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা, যেটা আপনি নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে নিয়ে চিন্তা করেন, কিন্তু আমি যে চিন্তা বলছি তার কোনো
অন্তিম বা তার কোনো লিমিটেশন থাকবে না, মানে এটা লিমিটলেস চিন্তার জায়গায় চলে যাবে। সেখানে কিন্তু সঠিক প্রতিবিধান না করলে কিন্তু সন্তানের সঙ্গে ডিটাচমেন্ট, অর্থাৎ সন্তান থেকে কিন্তু অনেকটা কি বলবো আপনার দুমুখী জায়গাটা চলে আসে। সন্তানের মানসিকতার সঙ্গে আপনার মানসিকতা দিনে দিনে কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যায় এবং মতভেদ প্রচন্ড ভাবে দেখা যায়। পড়াশোনার দিক থেকেও আমি বলবো, হায়ার স্টাডির ক্ষেত্রেও কিন্তু সন্তানের অনেক সমস্যার জায়গাটা রয়েছে। আরেকটা কথা বলে রাখি এই ক্ষেত্রেই, আমার কাছে ভেরি রিসেন্ট পর্ণাদি একজন এসেছিলেন, তো এই তারকেশ্বরের দিকে বাড়ি ওনার, তো খুব ভালো ফ্যামিলির ভদ্রমহিলা, কোল্ড স্টোরেজ তো ওদিকে প্রচুর হয়, কোনো অসুবিধা নেই, প্রচুর পরিমাণে তাদের সম্ভ্রান্ত অবস্থা, কোল্ড স্টোরেজের মালিক। নমস্কার, একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি তারপর আলোচনায় আসবো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? 1971। আচ্ছা আচ্ছা, আরেকবার বলুন। চন্দননগর। আর সময়টা? 5:30 AM না PM? সকাল না বিকেল? সকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, সঙ্গে থাকুন। কি প্রশ্ন আপনার? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে মা, আমি একটু বলছি, আপনি একটু শুনুন, সঙ্গে থাকুন, ঠিক আছে? কর্কট লগ্ন এবং রাশি হচ্ছে ধনু রাশি। প্রথম কথা হচ্ছে মা, এখানেই কিন্তু একটু সমস্যার জায়গা হয়ে গেল। ষড় অষ্টক বলা হয় একে। ষড় অষ্টক মানে হচ্ছে 6-8 সম্পর্ক। ছেলের কিন্তু মন মানসিকতা, বোধ বুদ্ধির প্রচন্ড পরিমাণে অভাব দেখা যাবে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এনার লগ্নে আমি দেখতে পাচ্ছি শুক্র এবং কেতু, ওনার লগ্নে দেখা যাচ্ছে শুক্র এবং কেতু রবিকে নিয়ে বসে রয়েছে। এটা কিন্তু মোস্ট নেগেটিভ যোগ ম্যারেজ লাইফের জন্য। এবং সপ্তম স্থানটায় কিন্তু লগ্ন এবং সপ্তমকে যদি দেখা হয়, সপ্তমে রাহু রয়েছে মঙ্গলকে নিয়ে বসে, এটাকে কিন্তু অঙ্গারক যোগ বলা হচ্ছে। যাদের ক্ষেত্রে, আমি মায়েদের ক্ষেত্রে বলবো, যাদের ক্ষেত্রেই আপনারা দেখবেন যে রাহু এবং মঙ্গল সপ্তম স্থান হোক, চতুর্থ স্থান হোক, যে কোনো ভাবে বসে থাকে, অঙ্গারক যোগ কিন্তু বিশেষভাবে একটা যে এরিয়ায় বসে থাকবে, যদি সপ্তমে থাকে, তার দাম্পত্য জীবনে প্রচন্ড পরিমাণে সমস্যার জায়গা এনে দেবে। সেই সমস্যা থেকে কিন্তু যদি আপনারা মুক্তি চান, বেরোতে চান, সমস্যা কি ধরনের? মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ, রাহু কিন্তু হচ্ছে সেই এনার্জিকে কিন্তু যেটাকে বলবো বাস্টিং করিয়ে দেওয়া। প্রচন্ড পরিমাণে কোনো কোনো ক্ষেত্রে বেসিক্যালি সপ্তমে মঙ্গল মানে মাঙ্গলিক হলোই, সঙ্গে উচ্চস্থ অবস্থায় থাকলে অনেকে বলে দোষ লাগে না, কিন্তু আমি বলে রাখছি মা, এই সংসার কিন্তু টেকাতে গেলে স্বয়ং প্রভুর কৃপা ছাড়া কিন্তু সম্ভব নয়। আপনার ছেলেকে কিন্তু অবশ্যই কিছু জপের দিকে যেতে বলুন, কিছু নাম জপের কথা আমি বলে দেবো, যদি সম্ভবপর হয় সেগুলো একটু করতে বলবেন, এবং সঠিক প্রতিবিধান করা দরকার। আপনার ছেলে কি পারিবারিক সমস্যা বা দাম্পত্য সমস্যায় ভুগছে বর্তমানে? কোন প্রতিকার করিয়েছিলেন? আচ্ছা, মাঙ্গলিক দোষ কাটিয়েছিলেন? কিন্তু তার সত্ত্বেও দেখুন তার সত্ত্বেও সমস্যাটা রয়ে গেছে। আপনাদের বাস্তুর কোনো প্রতিকার হয়েছিল? না। আচ্ছা, বাস্তুর কোনো প্রতিকার হয়নি। দেখুন মা, এখানেই আমি সব মায়েদের একটা কথা বলি, সেটা হচ্ছে 360 ডিগ্রি প্রতিকারটা আমি কেন বলি। সবাই বলে যে আমার কাছে চলে আসুন, আমি একটা কবচ ধরিয়ে দেবো, আমি একটা জেমস্টোন দিয়ে দেবো, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু একটু স্রোতের বিপরীতে চলি মা, এই জন্য কিন্তু অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব সেটা রূঢ় হলেও সত্যি। সেই জন্যই বলছি কথাটা, যে ছেলের যদি সংসার বাঁচাতে হয়, প্রথম কথা একজন ভালো জ্যোতিষের কাছে যাওয়া দরকার, প্রপার কাউন্সিলিং দরকার, জীবন প্রণালীর পরিবর্তন দরকার। 360 ডিগ্রি প্রতিকার আমি কেন বলি, শুধু জেমস্টোন, আপনার ছেলে কি কোনো জেমস্টোন পরে? না। প্রথম কথা, একটা জেমস্টোন ওনার ক্ষেত্রে বিশেষভাবে দরকার, ওনাকে একটা পোকরাজ পরানো উচিত বা ইয়োলিশ ডায়মন্ড, যে কোনো একটা পরানো উচিত। সঙ্গে বিশেষভাবে আমি বলবো ওম নমো ভগবতে রুদ্রায়, এই মন্ত্রের জপ আপনার ছেলেকে করতে বলুন। অত্যন্ত পরিমাণে দাম্পত্য সমস্যা স্ত্রীর সঙ্গে কিন্তু কোনো মতে মিটবে না, ঠিক আছে? ছেলে মেয়ে আছে? না না, আপনার ছেলের কি মেয়ে বা ছেলে আছে?
আচ্ছা, তো তারও কিন্তু সমস্যার জায়গাটা চলে আসবে। যদি নিত্য নৈমিত্তিক বাবা মায়ের সমস্যা থাকে সেখানে কিন্তু সেখানেও প্রবলেম আসবে। অঙ্গারক যোগ কিন্তু যেভাবে হবে, ঠিক আছে মা, নমস্কার, সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি পরে কি কি করতে হবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এরকম অনেক মানুষ আছেন হ্যাঁ, যারা একদমই। প্রতিকার নিয়েছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। তার কারণ হচ্ছে একটাই, দেখুন আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আমি যেটা বলছিলাম এনার ক্ষেত্রেও দেখলাম আমি সেটাই, যে অঙ্গারক যোগ রয়েছে, শুধু মাঙ্গলিক দোষ খণ্ডন করিয়েছে একদম। এবং আমি আরেকটা জিনিসও দেখে এসেছি যেখানে বলা হয় যে মাঙ্গলিকের সঙ্গে নাকি মাঙ্গলিকের বিয়ে দিলে নাকি মাঙ্গলিক দোষ থাকে না। হ্যাঁ, মানে বিষয় কিন্তু অরিজিনাল জায়গাটা কিন্তু সেরকম নয়। মাঙ্গলিক দোষ খণ্ডনের জায়গাটা কিন্তু অবশ্যই দেখতে হবে কোন হাউসে মঙ্গল এফেক্টটা করছে, সঙ্গে রাহু রয়েছে। এই মাঙ্গলিক দোষ বা এই অঙ্গারক যোগে দুটোই যদি ধরে নিন, চতুর্থ ভাবে থাকতো এক ধরনের রেজাল্ট দিত, সপ্তম ভাবে থাকলে এক ধরনের রেজাল্ট দেবে, এরকম নয়। অঙ্গারক যোগ করেটা কি, প্রচন্ড পরিমাণে এক্সট্রিম রাগের সৃষ্টি করে। দেখা যাবে ওনার ছেলে হয়তো বাকি সবার সঙ্গে ভালো বিহেভিয়ার করে, খুব ভালো মানুষ, আমি দেখলাম কর্কট লগ্ন ধনু রাশি, খুব সুন্দর ছেলে হতেই পারে, কিন্তু মানুষ হিসেবেও হয়তো খুব ভালো হতে পারে, কিন্তু বিশেষভাবে ওনার ওয়াইফের সঙ্গে অঙ্গারক যোগ যে ভাবে হবে সেই ভাবটাকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক সেই ভাবটা মানে ওর সপ্তম স্থানটা যদি লগ্ন ধরা হয়, মানে এই কর্কট লগ্নের সপ্তম স্থান হচ্ছে ধনু, সেখানে যদি আমি দেখি যে মঙ্গল এবং রাহুর কানেকশন হয়ে রয়েছে, যাদের চারটে মায়েরা দেখবেন যে আপনাদের এই অঙ্গারক যোগ হয়ে রয়েছে, চতুর্থ ভাবে থাক, দ্বিতীয় ভাবে থাক, আত্মীয় কুটুম্বের সঙ্গে সমস্যা দেবে দ্বিতীয় ভাবে থাকলে, চতুর্থ ভাবে থাকলে মায়ের সঙ্গে অশান্তি দেবে, ষষ্ঠ ভাবে থাকলে কিন্তু কাজের জায়গায় প্রচন্ড পরিমাণে প্রবলেম দেবে, রাগ করে আজে বাজে কথা বলে কিন্তু কর্ম নষ্টর যোগ। এই অঙ্গারক যোগ যদি সঠিকভাবে প্রতিকার না করা হয়, এবং 360 ডিগ্রির প্রতিকার আমি বারবার বলি, যেখানে আপনারা থাকছেন সেই জায়গাটাকে সবার আগে কিন্তু বাধা দরকার। সেই জায়গাটাতে যদি আপনারা গৃহ বন্ধন অর্থাৎ হচ্ছে সেখানে একটা প্রতিকার করলেন, একটা নির্দিষ্ট নাম জপ, এই যে আমি ওনাকে বললাম ওম নমো ভগবতে রুদ্রায়, কেন বললাম, কারণ ওনার ম্যারেজ লাইফে ইস্যু আছে, এই মন্ত্র জপ করলে কিন্তু ওনার ছেলের যে দাম্পত্য সমস্যা অনেকাংশে দূরীভূত হবে। সঙ্গে আমি একটা দুটো জেমস্টোনও বলে দিলাম, যদি উনি পারেন কোনো জায়গা থেকে উনি নিয়ে নিতে পারেন বা কোনো সঠিক জ্যোতিষীকে দেখানো উচিত। সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু জীবন প্রণালী চেঞ্জ দরকার। দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কোনোদিন একজনের জন্য হয় না, দুজনের জন্যই হয়। আর সেই জায়গা থেকে আমি বারবার বলছি, শুধুমাত্র একটি কবচের উপরে ডিপেন্ড করে বা একটি হোম যজ্ঞের উপরে ডিপেন্ড করে অন্ধের মতো ভরসা করবেন না। যদি চেঞ্জ করতে হয়, কপাল যদি পরিবর্তন করতে হয়, সমস্ত দিক থেকে করতে হবে, চারটে দিক বাঁধতে হবে, তবেই কিন্তু আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে যেতে পারবেন। পর্ণাদি, যে কথাটা বলছিলাম, যে তারকেশ্বরে যে ভদ্রমহিলার কথা বলছিলাম, যথেষ্ট সম্ভ্রান্ত পরিমাণে তাদের মানে পরিস্থিতি আমি যা দেখেছি। তো বাবার একটি মেয়ে, তো বিয়ে দিল, বাড়ি হচ্ছে ডোমজুর, বিয়ে তারকেশ্বরের দিকে দিয়েছিল, খুব ভালো সম্পর্কের জায়গা ছিল। তো মেন সমস্যা যেটা দেখা গেল যে বড় বাড়ি বড় গাড়ি সবই হয়েছে, পারিবারিক ইস্যু হচ্ছে, কিছুতেই হাজবেন্ডের সঙ্গে বনিবনা হয় না। এবার সেখানে কি হবে, সাধারণত আমরা তো এখন শুনি শুধুমাত্র ওই কি জানো, ওই বশীকরণ কবচ দিয়ে দিলেই সব সমস্যার সমাধান। তো ওদের কোনো টাকা পয়সার অভাব ছিল না, অনেক ঘাট ঘুরে জল খেয়ে ঘুরে ফিরে এসছে, যে দিদি অনেক জায়গায় অনেক কিছু করলাম, লাভের লাভ কিছু হয়নি। আমার তো মেয়ের মাও তো প্রচন্ড পরিমাণে টেনশনগ্রস্ত, এত বড় বাড়িতে বিয়ে দিয়েছে, এদেরও অবস্থা ভালো ওদেরও অবস্থা ভালো, তো মানসিক শান্তি নেই কিছুতেই। মানসিক, মেয়েটা দেখতে সেরকম সুন্দর, দুর্দান্ত অবস্থা, কান্না কাটিয়ে এসে পুরো একদম। তো দেখা গেল লাস্টলি তাকে যেটা বলা হলো, প্রথম কথা হচ্ছে হাজবেন্ডকে উনি নিয়ে আসতে পারবেন না, দুজনের চার্ট দেখলে খুব ভালো হয়, উনি নিয়ে আসতে পারবেন না। ওনাকে আমি একটু জেমস্টোন সাজেস্ট করেছিলাম এবং কিছু জব দিয়েছিলাম, কিছু জব আমি দিয়ে থাকি, সেই জব আমি ওনার ক্ষেত্রেও দিয়েছিলাম এবং একটি কবচও দিয়েছিলাম। তিনটে জিনিস কিন্তু আমার দেওয়া হয়েছিল। দেওয়ার পরে উনি বলছেন যে দিদি আমার হাজবেন্ড কোনো সময় খুব ভালো বিহেভিয়ার করছে, আগের মতো কিন্তু রাগ করছে না, আগের মতো বিহেভিয়ার খারাপ দেখছি না। যেটা সমস্যা দেখা যাচ্ছে, কোনো সময় আমি যখন বাড়িতে থাকছি না, বাড়ির বাইরে বাপের বাড়িতে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি ও যেন আবার কিরকম একটা খারাপ ব্যবহার করছে, আচ্ছা, অত্যন্ত পরিমাণে। বাড়িতে সমস্যা ছিল, ওদের বাড়িতে বিভিন্ন রকমের নেগেটিভ যে কাজ, টুকটাক জাতীয় যে কাজগুলো করা ছিল, সেক্ষেত্রে আমি তখন থেকে আমি দেখলাম যে না, ওর বাড়িতে আমাকে বন্ধন দিতে হবে। সেই জায়গা করে 360 ডিগ্রির জায়গাটাই আমি কিন্তু এখান থেকে বুঝলাম, এবং তারপর থেকে যতগুলো আমি কেস হ্যান্ডেল করেছি
আমি সব জায়গাতে কিন্তু বাড়ির জায়গাটাকে আগে ঢেকে দেওয়ার চেষ্টা করি, কারণ বাড়িতেই তো আমরা মোস্ট অফ দ্য টাইম থাকি। আমরা বাইরে থাকার পরেও রাত্রে শান্তিতে এসে ঘুমোই, সন্ধ্যেবেলায় আড্ডা মারি, যখনই আমরা ফিরি না কেন বাড়ি কিন্তু আমাদের কাছে একটা বড় জায়গা। তাই গৃহবন্ধন করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং কোনো কোনো চার্টে কিন্তু বোঝা যায় যে আপনার হরোস্কোপের মধ্যেই দেখলে বোঝা যায় যে কিছু একটা করা আছে। সেটাকে ক্লিয়ার করলে কিন্তু কোনো জেমস্টোন পড়লে হবে না, সেখানে নিত্য নৈমিত্তিক হোম, মন্ত্র উচ্চারণ, কিছু বিধিবৎ নিয়ম পালন করা দরকার এবং জীবন প্রণালীর চেঞ্জ। আমি এই মেয়েটিকে যার কথা বলছি, আমার এই ক্লায়েন্টের কথা, ওনাকেও কিন্তু আমি বারবার বলেছিলাম যে জীবনযাত্রা তোমাকে এই দিকে গেলে হবে না, এই জায়গাটা তোমাকে অফ করতে হবে, তোমার ম্যারেজ লাইফের এই ইস্যু এই কারণের জন্য হচ্ছে। এই পরিবর্তনগুলো কিন্তু বিশেষভাবে প্রচন্ডভাবে ফলপ্রসূ হয় যখন একটা মানুষ তার সমস্যার জায়গাটা নিজের চোখে স্বচ্ছভাবে দেখতে পারে। সেই জন্য আমি বারবার বলি কর্মা অ্যালাইনমেন্ট থিওরি মানে হচ্ছে আপনার জীবন প্রণালী কোন দিকে যাবে, কিভাবে আপনি চলবেন, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ক্ষেত্রে দাঁড়িয়ে কোন কবচের সঙ্গে কোন মন্ত্র আপনার লগ্ন অনুযায়ী সঠিক, সেইটা সঠিক রাস্তায় আপনাকে নিয়ে যাওয়া, যাতে খানাখন্দে আপনি অন্ধের মতো পড়ে না যান। আপনার যে এক্সট্রা রিপোর্ট আপনি নিজের চোখে দেখতে পাবেন যে আমার এক্সট্রা রিপোর্ট এইটা, এই প্ল্যানেটটা আমাকে এখানে ভোগাচ্ছে, এর জন্য আমার এই সমস্যা হচ্ছে। একদমই তাই। আবারও আলোচনায় আসবো, কিন্তু রয়েছেন বন্ধু। নমস্কার, কার জন্য জানবেন? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ, সময়, সময়, সময়টা বলুন, জন্ম সময়। আচ্ছা, জন্মস্থান কোথায়? আচ্ছা, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন জানেন না? প্রশ্ন কি আছে? প্রশ্ন কি? আচ্ছা, ক্যারিয়ার সম্পর্কে জানবেন। আচ্ছা, মকর লগ্ন, মকর লগ্ন বৃষ রাশি। প্রথম কথা হচ্ছে ভাই খুব ভালো অবস্থান, তো এর মধ্যেই তো দেখা যাচ্ছে জমি জমার জায়গাটা কিন্তু পরবর্তীকালে জমি জমা কেনার ইচ্ছে প্রবৃত্তি আছে। আচ্ছা আচ্ছা, জমির একটা জমি জমা কেনার বা নিজের কিছু বসত সম্পত্তি কেনার একটা যোগ রয়েছে। আর আগামী 2025-এর মধ্যে কিন্তু একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এই যে রাহু ট্রানজিটটা হয়েছে এটা কিন্তু তোমার ক্ষেত্রে ভাই বিশেষভাবে উপযোগী, ঠিক আছে? হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কি এর মধ্যে হয়েছে? আচ্ছা আচ্ছা, টাকা পয়সা প্রচন্ড পরিমাণে খরচ হয়ে যায়। টাকা পয়সার জায়গা কি কিছু লাগাম দেওয়ার তো দরকার, সেই লাগামটা দেওয়ার জন্য কিছু প্রতিকার করেছো? রাহুর প্রতিকার করা দরকার, করেছো? যাদের সেকেন্ড হাউসে, এই ভাইয়ের মতো বলে রাখি, যাদের সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টমী কেতু, তাদের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো যে টাকা পয়সা কিন্তু তাদের বেরিয়ে যাওয়ার প্রচন্ড ভাবে প্রবণতা থাকবে। টাকা কিছুতেই ধরে রাখতে পারবে না। 1 লাখ টাকা ইনকাম হোক, 2 লাখ টাকা ইনকাম হোক, সেই টাকা কিন্তু কিছুই থাকবে না। আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু ভেনাস অর্থাৎ ছমুখী রুদ্রাক্ষ পড়া উচিত। ভাই তুমি একটা ছমুখী রুদ্রাক্ষ পড়ো, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আর সঙ্গে থাকো, আমি তোমার উপায়টা বলে দিচ্ছি। একদমই তাই। এর ক্ষেত্রে যেটা বিশেষ সমস্যা সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে প্রশ্ন করেছে। কেরিয়ারের মেন হচ্ছে ভেনাস হচ্ছে ওর 10th লর্ড অর্থাৎ কর্মাধিপতি। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এবং ওর যে রাহু সেকেন্ড হাউসে বসে রয়েছে, অষ্টমে কেতু রয়েছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু ছমুখী রুদ্রাক্ষ বিশেষভাবে ভালো ফল দেয়। এবং যদি সম্ভবপর হয় শুক্রবার দিন ভাই সাদা মিষ্টি কুকুরকে একটুখানি খাওয়াবে। আর তোমার ক্যারিয়ারে কিন্তু যদি তুমি লাইনে তো নেই না, আচ্ছা আপনি যদি শুনে থাকেন ভাই তাহলে হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে আগামী 1.5 বছরের মধ্যে কিন্তু ক্যারিয়ারে অনেকাংশে শিফটিং চলে আসবে, খুব ভালো জায়গায় কিন্তু ক্যারিয়ার দাঁড়াবে। তবে রাহু এবং অষ্টমে কেতুর যে কানেকশন রয়েছে এটাকে কিন্তু সঠিকভাবে প্রতিকার না করলে কিছু কিছু বড় সমস্যার রোগ নিয়েও আসবে। এবং অষ্টমে কেতুর জন্য কিন্তু গুহ্য দেশে বিভিন্ন রকমের ক্রুডিসিস, বিভিন্ন মানে রিগার্ডিং আপনার লোয়ার পোর্শন রিলেটেড ইস্যু কিন্তু প্রচন্ড পরিমাণে অর্শ, এই ধরনের প্রবলেম প্রচন্ড ভোগাবে এবং অপারেশনের যোগ রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি যোগাযোগ করতেই হবে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য জানাবো, পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান প্রত্যেক সোমবার সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। 7407224236 এই নাম্বার রইল আপনাদের জন্য। এছাড়াও 906402
97051 এই নাম্বারেও আপনারা বুকিং করছেন এবং প্রথম 11 জনের জন্য কিন্তু সুযোগ রয়েছে। আপনারা অতি অবশ্যই যদি কেউ না আসেন তাহলে সেটা ক্যান্সেল করলেও জানাবেন। আর এই অনুষ্ঠানের পর যারা আজকে কথা বলতে পারলেন না তারা যদি মনে করেন তাহলে কিন্তু আধ ঘন্টা পর থেকে দিদি প্রথম 3 জনের সাথে আধ ঘন্টার মধ্যে একদম প্রথম 3 জনের সাথে কিন্তু কথা বলবেন। তো সেক্ষেত্রে আমি বলবো এই সুযোগটাও হাতছাড়া করা যাবে না। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম কেতুর ক্ষেত্রে, আর সঙ্গে একটা কথা বলে রাখি, আমি এই তো ফলোহারিণী অমাবস্যা গেল, অনেকে তো আমার কাছে দূরে থাকেন, আসতে পারেন না, তো আমি কিছু রুদ্রাক্ষ ফলোহারিণী অমাবস্যায় বিশেষভাবে শুদ্ধিকরণ করিয়েছি এবং পুজো পাঠ করিয়ে আমার যারা ক্লায়েন্ট রয়েছেন আমি তাদেরকে দিয়েছি, ফ্রিতে দিয়েছি। আর বেশ কিছু রয়েছে, তো যারা আসবেন এটা এই ধরনের পাঁচমুখী রুদ্রাক্ষ, এটা পাঁচমুখী, পাঁচমুখী রুদ্রাক্ষ কি সবাই ধারণ করতে পারে? হ্যাঁ, পাঁচমুখীটাই সবাই করতে পারে। তার কারণ হচ্ছে পাঁচমুখী রুদ্রাক্ষটা জুপিটার অর্থাৎ বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের অর্থ বৈভব, আমরা যেটা টাকা পয়সার যে সমৃদ্ধি, সন্তান, এই সমস্ত জায়গাটা, জ্ঞান, আমাদের যে জ্ঞানের কারগ্রহ তো জুপিটার, বৃহস্পতি, তো এই টোটাল জায়গাটা কিন্তু অর্থের জায়গাটাও কিন্তু আমরা সেকেন্ড লর্ডকে ডেফিনেটলি দেখবো, সেকেন্ড লর্ডকে আমরা দেখবো, লগ্নের সেকেন্ড লর্ডকে দেখতে হবে অর্থের জন্য। কিন্তু জুপিটার যে জায়গাটাকে এনে দেবে সেটা হচ্ছে আপনার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে বৃদ্ধি করবে, আপনার সঠিক সিদ্ধান্তের দিকে আপনাকে নিয়ে যাবে। অর্থের জায়গাটা খুব খারাপ পজিশন থাকলে কিন্তু আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। এটা অলরেডি মন্তব্যপুত রুদ্রাক্ষ, অর্থাৎ আমার সেই দিনকেই ফলোহারিণী অমাবস্যার দিনকে বিশেষভাবে আমি যে হোম করেছিলাম তাতে এই কাজ করা রয়েছে। এটা আমি পুরোপুরি ফ্রিতে আমার ক্লায়েন্টদেরকে দিচ্ছি। যারা পারবেন তাড়াতাড়ি যারা আসছেন তারা হয়তো পেয়ে যাবেন, আমার কাছে এখনো বেশ কিছু রয়েছে, আমি তাদেরকে ফ্রিতেই সেটা দেব। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে দিদি, অনেক সময় আমরা শুনি রুদ্রাক্ষ পড়ার পর কিছু নিয়মাবলী পালন করতে হয়, এক্ষেত্রেও কি তো পাঁচমুখীতে রয়েছে? হ্যাঁ, পাঁচমুখীর ক্ষেত্রে নিয়মাবলী শুধু একটাই আমি বলবো পালন করতে, স্নানের সময়তে খুলে স্নান করা উচিত। আর টয়লেটে, ল্যাট্রিনের ক্ষেত্রে বিশেষভাবে যদি খুলে কেউ যায় খুব ভালো হয়, এটার ক্ষেত্রে ভালো হয়। নাহলে গায়ে ওই জলটা পড়লে ওটা ঠিক নয়, ওইটাই ক্ষেত্রে রাত্রে শোয়ার আগে খুলে শুতে হবে, কারণ রুদ্রাক্ষ অনেক নিয়ম মেনে চলে। অবশ্যই, কিন্তু এই রুদ্রাক্ষর যে দেখুন একটা কথা হচ্ছে, অনেকে জেমস্টোন পড়তে পারেন না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলবো সেটা অ্যাফোর্ড করতে পারে না পয়সা কড়ির জন্য, অনেকে বড় হোম যজ্ঞ করতে পারেন না, কিন্তু রুদ্রাক্ষ এবং কিছু জপ মন্ত্র এবং জীবন প্রণালী পরিবর্তনের দ্বারা কিন্তু অনেকাংশে আমি দেখেছি লাইফে সেই রকম শিফটিং করা সম্ভব। এবং আমি যেই ছেলেটিকে বললাম ছমুখী রুদ্রাক্ষের কথা, আমার এই ক্লায়েন্টের কিন্তু আমি রুদ্রাক্ষ দিয়েছিলাম এবং খুব ভালো রেজাল্ট হয়। ওর একটু ছোট বাচ্চা, মানে 6.5 বছর 7 বছর বয়স, তো সেই ক্ষেত্রে ও আমাকে বলছে দিদি কি জেমস্টোন দিতে হবে, আপনি তো আমার ফ্যামিলিটা পরবর্তীকালে খুব ভালো পজিশন আমি দেখলাম যে মানে কি বলবো, আর ওদের রেফারেন্সেও আমার প্রচুর লোকজন পরবর্তীকালে নিয়ে এসেছে, খুব স্যাটিসফাইড। এবং আজকে এই জায়গায় যে বসে আছি সেটা কিন্তু ক্লায়েন্টদের সাপোর্ট ছাড়া, যারা আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করেছেন, আজকে 9-10 বছর এই লাইনে রয়েছি, কিছু কিছু জায়গাতে সত্যি আমি খুব আপ্লুত যে ক্লায়েন্টদের সাপোর্ট ছাড়া আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। না আমার খুব বড় হোর্ডিং ছিল, আর না অনেক বড় বড় কথা ছিল, সাধারণ জ্যোতিষ নিয়ে কাজ করা শুরু করেছিলাম, পরবর্তীকালে তন্ত্রের দিকে গেছি, কিছু কিছু কাজ করি। হ্যাঁ, অবশ্যই আমি বারবার বলেছি কালা জাদুর কাজ কেউ আমার কাছে করতে আসবেন না, আমি কালা জাদু স্পেশালিস্ট নই, ঠিক আছে। তো বাকি যে কাজ রয়েছে তন্ত্রের আরো অনেক কাজ হয়, সে সমস্ত কাজ অবশ্যই আমি করে থাকি। এবং আপনার শুধু তন্ত্রের কাজে যে একমাত্র মোক্ষম ওষুধ তা নয়, কার ক্ষেত্রে কোনটা লাগবে, কোথায় বাস্তুর প্রতিকার দরকার, কোথায় কবচ করলে কাজ হবে, কোথায়, দেখুন জপ মন্ত্রটা আমার কাছে কিন্তু নর্মাল, আমি প্রত্যেকে কিন্তু জপ কিছু না কিছু দিয়ে থাকি এবং তার বেনিফিট পাই বলেই আমি কিন্তু দিয়ে থাকি, আদারওয়াইজ কিন্তু দিতাম না। এখানে কিন্তু আপনাকে নিজের জন্য 5-7 মিনিট সময় যদি আপনি দেন, কোনো অর্থ লাগছে না সেখানে, সেখানে কিন্তু আপনি বেনিফিটেড হবেন, রাস্তা আমি দেখাবো, চলতে কিন্তু আপনাকেই হবে। হ্যাঁ, একদম। এবার যে কথাটার দিকে আমি আসছিলাম, এই যে কেতু যে সমস্যায় মানুষকে নিয়ে যায়, পারিবারিক শান্তি বিঘ্নিত হয়ে যাওয়া, ধরে নিন গাড়ি বাড়ি সবই রয়েছে, শান্তিটা নেই, মনের থেকে মানে বিরিয়ানি খাচ্ছেন চোখ থেকে জল ফেলতে ফেলতে, তাহলে ওই রকম সুখ সমৃদ্ধির জায়গাটা তো দরকার নেই, শান্তিটা প্রয়োজন। আর সেই শান্তির ঠিকানায় কিন্তু আপনাকে সঠিক অ্যানালিসিসটা এনে দিতে হবে একদম, এবং সেই সঠিক জায়গাটা দেখিয়ে দিতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। যদি মনে হয় অতি অবশ্যই আচার্য রিম্পা চ্যাটার্জি রয়েছেন আপনাদের সঙ্গে, অপেক্ষা শুধুমাত্র আপনাদের পৌঁছে যাওয়ার। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। হর হর মহাদেব। দূর আর দূরে নেই